গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা সবার নাস্তা খাওয়া হয়ে গেছে, রুটি, চা, কলা, এটা সেটা। তো আমি পিসকে খাইয়েছি আর এখন পর্যন্ত কিছুই খাইনি। আর এখানে দেখো, আমি খাবার জন্য রুটি বানাচ্ছি, তার সাথে এই পাশে চা আছে। আর এই তো দুধ জাল করতেছি, দুধের ভিতর রুটি ভিজাবো, চিনিও দিয়েছি মেঘার জন্য। ও সকালবেলা দোকান থেকে চা রুটি খেয়ে আসছে। তো প্রিন্সকে খাওয়ানো শেষ, এবার আমি খাবো। তো দুধের ভিতর রুটি ভিজিয়েছি, এখন একটু হালকা গরম করবো আর কি, নরম হয়ে যাবে রুটি। আর এভাবে এরকম করলে মেঘা অনেক ভালো খায়। মেঘা, চিনি দিয়েছি, দেখি তো হয়েছে কিনা চিনিতে। ঠিক আছে, চিনি পারফেক্ট। এদিকে রুটি ভাজা শেষ, রুটি দিয়ে কলা দিয়ে খাবো, তারপরে চা খাবো। মেঘা আসো, রুটি খেলে। আমি তো রুটি আর কলা খাচ্ছি, কিন্তু আর একটা জিনিস আমি তৈরি করেছি, যেটা তোমাকে দেবো না। আচ্ছা। তো আজকে ঘুম থেকে উঠতে এমনিতেই সবার একটু লেট হয়ে গেছে, আর এদিকে সবার নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো, আমি রুটি ভেজে নিয়েছি, তার সাথে রুটি দিয়ে কলা দিয়ে খাচ্ছি। মেঘার বাবা সেই অনেকগুলো কলা নিয়ে আসছিল মানে গতকালকে, সেগুলো দিয়েই খাচ্ছি। আর সবাই রুটি, কলা, চা এগুলো খেয়েছে, আর মেঘাও সেই দোকান থেকে গিয়ে চা রুটি এটা সেটা খেয়ে আসে। আর তো দেখো, সকাল সকাল প্রিন্সকেও আজকে খাইয়েছি, তারপরে আমি এখানে নাস্তা খেতে বসে পড়েছি। আর রান্নাটাও এখন পর্যন্ত বসাইনি, একটু রান্না করতে আজকে লেট হবে। একবারে দুপুরবেলায় রান্না করব, আর সারাদিনে রান্নার কোনো টেনশন আর কি লাগবে না, তো একবারেই রান্না হবে সারাদিনের। কি করছো তুমি সকালবেলা? সাহায্য কেন? ব্রাশ করছিলা? এই, ওঠো ওঠো, সাহায্য কেন? হুম, কেন সাহায্য? কি কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি ঘুমাবা না, তাও ঘুম পড়ায়? বুদ্ধি নাই তো, কিছু বুঝে না তো। চলো, তোমার জন্য কি বানাইছি, চলো। একটা চামচ নিয়ে আসো, চামচ নিয়ে আসো, যাও। দেখো একেবারে মানে জমে গিয়েছে। নাও, দিতে পারবো? এগুলো তো রুটি দিয়ে, তারপর একটু দুধ ছিল না, দুধ দিয়ে তোমাকে একটু মানে ভিজাইয়ে দিচ্ছি, একটু চিনি দিয়েছি হালকা। তুমি তো এরকম ভালো খাও। কেমন লাগে? হুম, গরম জুড়া কাছে আছে, খাও। অনেক গরম তো। খাওয়া আস্তে আস্তে, ঠিক আছে। তো সকালে খাবার দাবার সবার খাওয়া কমপ্লিট, এখন দুপুরের জন্য রান্নার প্রস্তুতি করতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো, আজকে মাংস রান্না করব, মুরগির মাংস। এর জন্য মুরগির মাংস ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। তো মাংসটা আগে থেকে বের না করলে হবে না, কারণ মাংস ভিজতে তো অনেক সময় লাগবে, প্রায় 1 ঘন্টার মতো। তো এর জন্য মুরগির মাংস বের করে নিচ্ছি। তো আগের দিন রাত্রে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো আর কি ছুলে রেখেছিলাম, ভেবেছিলাম যে ওই দিনেই রান্না করব, কিন্তু ওই দিন আর রান্না করি নাই। তো দেখো, এখানে মাংস ভিজিয়ে রেখেছিলাম, আর পেঁয়াজ রসুন তো সব কিছু ছাড়ানো হয়ে গেছে, এখন কাটতে বাড়তে তেমন কোনো টাইম লাগবে না, শুধু মাংসটা ভিজলেই রান্না করতে পারবো। তো দেখো, এখানে চা খাচ্ছি, মানে সকালে চাটা খাওয়া হয়নি আর নানান ব্যস্ততার কারণে, তো সেই চাটাই খেয়ে নিচ্ছি, আর একদিকে রান্না করতেছি, মানে মাংস রান্না করার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। তো এখানে দেখো, মাংসের পিসগুলো একেবারে আজকে বড় বড় রেখেছি, একটু অন্যরকমভাবেই আজকে মুরগির মাংস রান্না করব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিচ্ছি। তো আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে আগে তুলে রাখবো,
তারপরে মানে একবারে মশলা কষিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেব। তো কয়েকদিন ধরে খাসির মাংস এটা সেটা মাংস খেতে খেতে আর ভালোই লাগে না, তাই আজকে ভাবলাম যে নিজের মন মতো করে আজকে একটু মুরগির মাংস রান্না করব। তো দেখো এখানে মাংস রান্না করার জন্য এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো দেখো এখানে মাংস রান্না করার জন্য গোটা মশলা দিয়েছি, তার সাথে এই পাশে আমি ভাতটা রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। মাংস রান্না হতে হতে আমার ভাতটা তার আগেই হয়ে যাবে। তো এখন পেঁয়াজ রসুন এগুলো কেটে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো হয়তো সবসময় এরকম ভাবে মাংস রান্না করি না, অনেক সময় মানে মাংস সমস্ত মশলা দিয়ে মাখিয়ে তারপরে রান্না করি, কিন্তু আজকে একটু অন্যভাবে মাংস রান্না করব। আর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আগে দিলে পেঁয়াজ রসুন এই মশলাগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে আর মাংসের ভিতরেও খুব ভালোভাবে প্রবেশ করবে আর কি। তো দেখো এবার খুব সুন্দর করে পেঁয়াজ রসুন এই মশলাগুলো খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ মরিচ লবণ মানে সমস্ত মশলা খুব সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। আর এখন মুরগির মাংস দিয়ে দেব। তো দেখো মুরগির মাংস দিয়ে দিচ্ছি, আর মুরগির মাংসগুলো একদম ফ্রেশ, কারণ তো গতকালকেই মুরগির মাংস এনেছিল এজন্য আর কি ফ্রেশ। যদি কালকে রান্না করতাম তাহলে কিন্তু আরও ভালো হতো, আর ফ্রিজে রাখলে কেমন জানি একটা হয়ে যায় মাংস বেশি দিন রাখলে। তো এখন মুরগির মাংস খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংস একটু বেশি সময় ধরেই কষাতে হবে, না হলে কিন্তু খেতে স্বাদ হবে না। তাছাড়া মুরগির মাংস যে একটা গন্ধ থাকে ওই গন্ধটাও থেকে যাবে। তো মাংস প্রায় কষানো হয়ে গেছে, এখন দেখো কত সুন্দর লাগছে কালারটা। আর এরকমভাবে কষা মাংস খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমার এরকম কষা মাংস খেতেও ভীষণ ভালো লাগে, তো মাঝে মাঝে এরকমভাবে কষা মাংস খাই। তো দেখো মাংস পুরো কষিয়ে নিয়েছি, এর মধ্যে এখন কয়েকটা কাঁচামরিচ তারপরে আলুগুলো যে ভেজে রাখা আলুগুলো ওগুলো দিয়ে দিয়েছি, আর এখন জল দিয়ে দিলেই হবে। তো কয়েক পিস উঠিয়ে নিচ্ছিলাম তো টেস্ট করার জন্য যে এটা মানে লবণে হয়েছে কিনা আর স্বাদে ঠিক আছে কিনা। তো দেখো খুব সুন্দরভাবে মুরগির মাংস কষিয়ে নিয়েছি। তো মুরগির মাংস কষানো হয়ে গেছে, দেখো এখানে আমি এক কড়াই জল দিয়েছি, মানে অনেক সময় জাল করে তারপরে রান্না করব, তাহলে কিন্তু টেস্টটাও দারুণ হয়। এদিকে দেখো মেঘার বাবাকে আমি এক পিস দিয়েছি, মানে যে এক পিস উঠিয়ে রেখেছিলাম এটা টেস্ট করার জন্য তাকে দিয়েছি। তো সে বলল যে লবণ মরিচ সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আর এখানে দেখো মাংস রান্নাটা প্রায় আমার হয়েই গেছে, আর এখানে আমি শাপলা বেছে নিয়েছি, আর এই শাপলাগুলো ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখো মুরগির মাংস কত সুন্দর রান্না করা হয়ে গেছে, একবারে পারফেক্ট হয়েছে, একেবারে তেল কম দিয়ে রান্না করেছি। আর দেখতেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে আজকের রান্নাটা। তো রান্না বান্না তো সমস্ত কমপ্লিট, এখন শুধু খেয়ে নিলেই হবে। তো গরম গরম এভাবে মুরগির মাংস আর ভাত হলে তো আর কিছুই লাগে না। তো আজকে অনেকদিন পর মুরগির মাংস রান্না করলাম। আর এদিকে দেখো মুরগির মাংস রান্না করার পর আমার শাপলাগুলোও ভাজা হয়ে গেছে। আর শাপলা একেবারে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো, আর কাঁচামরিচ দিয়ে, এজন্য একেবারে নীল নীল হয়েছে আর দেখতে খুব ভালো লাগছে। তো দেখো এখানে আমার শাশুড়ি মা কতগুলো আম নিয়ে আসছে, একেবারে অনেক বড় বড় আম, আর আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি, খেতেও খুব ভালো লাগছে। আর এই আমগুলো দিয়ে নাকি আমসত্ত্বা বানানো হবে। তো এখানে দেখো দুপুরে খাবারের জন্য সবাই খেতে বসে পড়েছে, এখানে মেঘার বাবা সেও খেতে বসে পড়েছে। আর মেঘা সে এখন আর কি খাচ্ছে না, পরে খাবে, এজন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো মাংসটা আজকে কত সুন্দর হয়েছে, একবার সফট আর নরম, একদম পারফেক্ট হয়েছে। তো আজকে অনেক দিন পর খুব ভালোভাবে মুরগির মাংসটা রান্না করলাম একবারে নিজের পছন্দ মতো। আর এখানে দেখো সেই আমগুলো, মানে যে আমগুলো আমার শাশুড়ি মা এনেছিল ওই আমগুলো সাইজ মতো করে কেটে নিচ্ছে, এগুলো আর কি জাল করবে। সেই জাল করে মানে আমসত্ত্বা বানানোর জন্য এই আমগুলো রেডি করছে। তো আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি, কাঁচা হলেও হবে কি আমগুলো আমরা খেয়ে দেখেছি প্রচুর পরিমাণে মিষ্টি। আর এই আমগুলো কিন্তু আশ্বিন মাসে পাকে, আর কয়েকটা আম পেকেছে আর বাকি আমগুলো এখন পর্যন্ত পাকেনি। তো দেখো আমগুলোর কালার এত সুন্দর টক টক করছে। তো দেখো আমাদের ব্যালকনি পুরো একবার বাগান হয়ে গেছে একটা, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? সমস্ত গাছ দিয়ে কি করেছে, এটা রুমের ভিতর ছিল। তো দেখো বিকেলবেলা এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি, আর তার সাথে মাংস রান্না করা তো ছিলই, এজন্য আর কি রুটি বানানো। আর রুটি আর মাংস গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু বাসায় মাংস ছিল এজন্য ভাবলাম যে কয়েক পিস রুটি বানিয়ে গরম গরম খাওয়া যাক, দারুণ মজা হবে। আর রুটি দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আমার খুব ভালো লাগে এরকমভাবে খেতে। তো দেখো বিকেলবেলা মানে রুটি আর মাংস দিয়ে খেলাম, আর একটু পরে দেখি যে এখানে আজকে ভেলপুরি নিয়ে আসছে। তো ভাবলাম ভেলপুরি খাওয়া তো আর মিস করা যাবে না, প্রতিদিন তো মানে প্রায় দিনেই এই ভাইয়াটা আসলে প্রায় দিনেই ভেলপুরি খাওয়া হয়। ভাইয়াটা খুব ভালোভাবে ভেলপুরি বানায়, আর একবার ঝাল ঝাল ভেলপুরি খেতে কিন্তু দারুণ লাগে। তো এজন্য আর মিস করা যাবে না, ভেলপুরি নিতে চলেই আসলাম। তো দেখো বিকেলবেলা ভেলপুরি নিয়ে আসছে, তো এটা তো খেতেই হবে, আমাদের বাসার নিচে নিয়ে আসছে, তো দেখো নিয়ে আসছি।
ছাদের ছাদের উপরে নিয়ে এলে ভালো হইতো, বাসার নিচে নিয়ে যাবে না, তোমার ছাদের লেগে নিয়ে যাবে। বাসার নিচে আনছে মানে এখান থেকে যাচ্ছে তখন নিয়ে আসছি। দেখো কত সুন্দর লাগছে। ওয়াও কালার মানে সেন্টটা তো অনেক দারুণ। তো কিছু সময় আগে রুটি আর মাংস খেলাম, তো এখন খাচ্ছি এখানে ভেলপুরি। দেখো আর বিকেলবেলা একেবারে পেটটা ভরে গেল। আর মানে বাসায় থাকলে সারাদিন শুধু এটা সেটা খেতে মন চায়, তো এই জন্য দুইটা ভেলপুরি নিয়ে আসছি, একটা মেঘার বাবার জন্য, একটা আমার জন্য, একটা ঝাল দিয়ে আর একটা ঝাল ছাড়া। তো ঝাল দিয়ে ভেলপুরি খেতে কিন্তু দারুণ লাগে, আর ঝাল ঝাল ভেলপুরি আমার ভীষণ পছন্দ। তো দেখো এই মুহূর্তে আমরা ছাদে আসছি, ছাদে এত সুন্দর বাতাস, তো খুবই ভালো লাগে ছাদে আসলে। অনেক দিন পর আসলাম, আর গতকালকে রাত্রে আসছিলাম একটা না ভিডিও শ্যুট করতে, তার আগে বৃষ্টিতে ভিজতে আসলাম। তো খুবই ভালো লাগে ছাদে আসলে আসলেই। তো দেখো চারপাশের ভিউটা এত সুন্দর, ছাদে কিছু গাছপালাও আছে। ওয়াও একটা ড্রাগন হয়েছে, তো দেখো মেঘা, তো ওয়াও এত সুন্দর একটা ড্রাগন হয়েছে। দেখো এই চারাটা আমার শ্বশুরমশাই এনে দিয়েছে তাদের অফিস থেকে, আর একটা আমাদের ব্যালকনিতে লাগিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে ড্রাগন গাছটা, অনেক বড় হয়েছে, মানে অনেক দিন এদিকে আসা হয় না, খেয়াল করা হয় না। এটা কমলা গাছ, দেখো কি এটা লেবু গাছ মা, কাটাই কাটাই। ও পেয়ারা হয়েছে তো, দেখো পেয়ারা আছে, পেয়ারা হয়েছে তো অ্যালোভেরা গাছ, আর আরও অনেক গাছ ছিল কিন্তু ওইগুলো এখন আর নাই, মানে নষ্ট হয়ে গেছে, মরে গেছে আর কি। আর এইটা হলো মেহেদি গাছ, মেহেদি গাছটা আমার অনেক পছন্দ। মানে আমি ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমি মেহেদি পড়তাম বেশি হাতে, খুব ভালো লাগতো। আমার বান্ধবীদের বাসা থেকে নিয়ে আসতাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম, খুবই ভালো লাগতো। তো দেখো ছাদ থেকে চারদিকের ভিউটা অসাধারণ। তো দেখো ছাদ থেকে ভিউ প্লেসটা দেখাচ্ছি তোমাদের। তো দেখো ছাদ থেকে ভিউ প্লেসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। চারপাশে কত সুন্দর সবুজ, তারপরে বড় বড় দালান, এগুলোই বেশি ভালো লাগে। আর দেখো একটা কচু বাগান আর কি, কচু ক্ষেত, তারপরে ধান ক্ষেত, খুবই ভালো লাগে দেখতে দৃশ্যগুলো, এই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো রাস্তা, মানে আমাদের বাসার নিচে আর কি। এই দেখো প্রিন্স অনেক খুশি ছাদে আসলে, প্রিন্স ঘুরতে খুবই পছন্দ করে। প্রিন্স তো ঘুরতে খুবই পছন্দ করে না বাবা, কই এসছো? খুবই ও আকাশটা অনেক সুন্দর। এগুলো তো আমাদের কাঠ, কি কাঠগুলোর কি অবস্থা হয়েছে। তো ছাদে আমাদের মাটির চুলাটা ছিল, ওটা বৃষ্টিতে ভিজে ভিজে একদম শেষ হয়ে গেছে, চিহ্ন মাত্র নেই আর কি। তো আজকে অনেক দিন পর ছাদে আসলাম, এর জন্য খুবই ভালো লাগছে। আসলে বিকেলবেলা ছাদে ঘুরতে প্রচুর পরিমাণে ভালো লাগে, আর মানে ছাদ থেকে শহরটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর, মানে অনেক ভালো লাগছে। আকাশটাও মেঘও নেই, আর মানে ওইদিকে সূর্য এখন ডুববে ডুববে অবস্থা এরকম আর কি। তো এই জন্য আর কি বিকেলবেলা ভাবলাম যে কি করব, বাসায় সবাই মিলে একটু ছাদ থেকে ঘুরে আসি। আর ছাদে আসলে আসলেই অনেক ভালো লাগে, তো আমরা সবাই মিলে ছাদে চলে আসি ঘোরার জন্য। আর দেখো সূর্য এখনই ডুববে, একবার সন্ধ্যা হওয়ার মানে আগ মুহূর্তে এই টাইমে আসলেই মানে একটা মনোমুগ্ধকর দৃশ্য আর কি। এজন্য তোমাদের সাথে এই দৃশ্যটা উপভোগ করলাম, আর আমরাও একটু এনজয় করলাম আর কি। তো দেখো এখানে এসে মেঘার বাবা, মেঘা একেবারে মন খারাপ করে আর কি বসে আছে, জানি না কেন মনটা হঠাৎ খারাপ। আর মানে ঘুম থেকে উঠেছে তো বাবাও মেয়ে, এজন্য আর কি মনটা একটু খারাপ, মানে ঘুম থেকে উঠলে এরকমই হয়, কেমন লাগে তেমন একটা ভালো লাগে না। তো প্রিন্স, মেঘা, আমি, মেঘার বাবা সবাই চলে আসছি ছাদে। আর এখন ছাদে অনেক সময় ঘুরলাম, এর জন্য খুবই ভালো লাগলো। তো ছাদে এসে অনেক সময় মানে ভিডিও করলাম, তারপরে ফটোশ্যুট করলাম। মেঘা প্রিন্সকে নিয়ে এরকম ফাঁকা জায়গায় আসলে তো ওরা খুবই খুশি হয়। তো দেখো ছাদ থেকে আসলেই মানে পুরো শহরটা যে এত সুন্দরভাবে উপভোগ করা যায়, যেটা মানে তোমরা এরকম পরিবেশে গিয়েছো তোমরাই অবশ্যই বুঝতে পারো। তো এখানে প্রিন্সকে আমি আর মেঘা একটু হাঁটা শিখাচ্ছিলাম, ও দেখো পা দিয়ে একেবারে কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছিল আর কেমন হাঁটছিল, খুবই ভালো লাগছিল ওর এই হাঁটার দৃশ্য দেখে। তো দেখো আজকের দৃশ্যটা সত্যিই অসাধারণ। তো আজকের মতো এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।